গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদেশে পাঠানোর নাম করে ৭টি পরিবারের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। এমনকি দেওয়া হয়েছে ভুয়া ভিসা। বিদেশ যেতে না পারায় বারবার টাকা ফেরত চাওয়ায় ভুক্তভোগীদের দেয়া হচ্ছে হুমকি ধামকি। তবে পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জ থেকে বাদল সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী গ্রামের লোকমান ফরাজির ছেলে মোহাম্মদ আলী আহমেদ বাবু বিভিন্ন সময় বর্ণী গ্রামের যুবকদের বিদেশে পাঠানোর কথা বলে ৭টি পরিবারের কাছ থেকে ৫ লাখ থেকে ১৫ লাখ টাকা করে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়। এসব যুবকদের নিউজিল্যান্ড, আলবেনিয়া, কিরগিজস্তান, ভিয়েতনামে পাঠানোর কথা বলে আশ্বাস দেন। পরবর্তীতে এসব যুবকদের ভিসা পাঠালেও তা পরীক্ষার মাধ্যমে ভুয়া প্রমাণ হয়। বিভিন্ন সময় দালাল বাবুর কাছে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলেও টালবাহানা করে সময় ক্ষেপণ করে বাবু। কষ্টের টাকা হারিয়ে এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী এসব পরিবার। টাকা নিয়ে যদি বিদেশে না নিতে পারি তো এটা প্রতারণা না। একজন বিদেশে নিতে পারলে কয় মাস লাগে নিতে? সর্বোচ্চ 3 মাসই, না 6 মাসই লাগলো। এর চেয়ে বেশি লাগে মানে কি কোন দেশে যাতে বেশি লাগে? এত বেশি তো বিদেশে যাতে টাকা সময় লাগে না। কিন্তু এই যে মানে টাকা নিয়ে এতদিন ঘুরছে, এটা ঘুরন তো ঠিক নেই মানুষের। তো এগুলো তো প্রশাসনের মুখ দেওয়া উচিত, মুখ করা উচিত যে না খালি এই না বাবু নেই, আরও কতজন দালাল আছে এলাকায়। সবাই দিকে প্রশাসনের মুখ করা উচিত যে এরা টাকা নিয়ে ঘুরছে কে মানুষের কাছ থেকে। আমাদের গ্রামের এক ছেলে বাবু, ওর কাছে আমার ছেলের বাইরে যাওয়ার জন্য বলি, ও 50,000 টাকা দিই। কিছুদিন পরে আমাকে একটা কাগজ দেয়, এই কাগজটা ভুয়া। ছেলেকে দিয়ে চেক করাইছি, ভুয়া বলে প্রমাণ হয়েছে। এই জন্য আমরা তার টাকা আমাদের দিই নেই। টাকার জন্য আমরা আবেদন করি, তার জন্য শাস্তি আমাকে টাকাগুলো রিটার্ন ফেরত দেয়। আমাকে এলাকার থেকে বাবু নাম করে একটা ছেলে কিছু টাকা নিয়েছে, প্রায় 50 লাখের মতন মানুষের কাছ থেকে নিয়েছে বিদেশ যাওয়ার কথা বলে, কিন্তু টাকাও দেয় না, বিদেশও নিচ্ছে না। খুব ভুক্তভোগী এই আমাদের এলাকায় খুব মানুষই খুব জ্বালাতন্ত করতেছে, খুব কষ্টে আছে। এই টাকা পয়সা দিয়ে অনেকে দেশ বাড়িও ছাড়ছে এই টাকার জন্য। তারে এই টাকা দেওয়ার একটা ব্যবস্থা করে দেন আমাদের। কাল কি 50,000 টাকা দেবা? 7 তারিখ করোনা, হ্যাঁ 7 তারিখে তোমার ছেলের ফ্লাইট। এই 50,000 টাকা না দিলে ফ্লাইট হবে না, দিতেই হবে। আমি দিয়ে দিলাম। ও তো আগের দেশে টাকা, ও আগে 10.5 লক্ষ দেওয়া হয়ে গেছে। এখন হলো আমার কাছে নিতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোরে 50,000 দেবানি, যদি তুই পাঠাই দিতে পারিস তোরে 50,000 দেবানি। ওই 50,000 টাকা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা গেলি ওরে খুব সময় এয়ারপোর্টে নিয়ে চলো, নিয়ে টিয়ে ঘুরোই টুরোইয়া, বিষয় হয় নাই, এটা হয় নাই, টেটা হয় নাই, ওই এনতে চলে আসে। ওই মাহমুদের বাসায় এসেছিলো, সেই রাতে মাহমুদের বাসায় এসেছিলো। তারপরে তো এই যে পলাইছে, আর তার খোঁজ খবর নাই। একই এলাকার রাজীব নামের এক যুবককে আলবেনিয়া নেয়ার কথা বলে শ্রীলঙ্কায় নিয়ে আটকে রাখা হয়। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে দেশে ফিরে আসেন ওই যুবক। এ ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে দালাল মোহাম্মদ আলী আহমেদ বাবু। এ বিষয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক হলে টাকা ফেরত চাওয়ায় দেয়া হচ্ছে হুমকি। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় অভিযোগও করেছেন আরেক ভুক্তভোগী মাহমুদ আলমের স্ত্রী চাঁদনী বেগম। আমাদের এখানে বাড়ির পাশেই ওর বাবার নাম লোকমান ফরাজি, ওর নাম বাবু ফরাজি, ওর আইডি কার্ডে আলী আহমদ বাবু লেখা। ও এখানে এলাকার সবার কাছ থেকে বিদেশের কথা বলে প্রায় 18 লাখ 19 লাখ করে নিছে। আমাদের থেকে 10.5 লাখ টাকা নিছে। নেওয়ার পরে এখন সে বিদেশে নেয়নি। আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে। এখানে ওর যে ভিসা দিছে, 3বার টিকিট কাটছে, এগুলো সব আছে। প্রথমে বলছে ও নিউজিল্যান্ড নেবে, তারপরে আলবেনিয়া, তারপরে কিরগিজস্তান, তারপরে ভিয়েতনামা, এসব বলে ও টাকা নিছে। একজনকে অলরেডি আমাদের ভাইস্তা হয় সম্পর্কে, সে এখানে উপস্থিত নাই, বলছে যে বিদেশে নেবে, আলবেনিয়ার কথা বলে অন্য দেশে নিয়ে আটকায় রাখছে। তারপরে সে কোনোভাবে, সেটা দেশ ছিল শ্রীলঙ্কা, সে কোনোভাবে সেখান থেকে ফেরত আসছে। যাই হোক, একের পর এক ওইসব করে যাচ্ছে। এখন সে দীর্ঘ যাবৎ মোবাইলে বন্ধ রেখা পালায় আছে, কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। তাকে আমি বারবার বলছি যে আপনি এটা আসেন, সমাধান করেন। পালায় থেকে এখন কিছু সমাধান হবে না। টাকা নিছেন, টাকা দেন, একবারে না পারেন 3বারে দেন, কিন্তু তার কোনো ব্যবস্থা নাই। তার ফ্যামিলিকে বললে এই সেই এদিক সেদিক, অথচ যখন টাকা নেয়
তখন কিন্তু সে বাড়িতেই ছিল, বাড়িতে থেকে বাড়িঘর করছে, মা ভাই বোন সবাইকে নিয়ে খাইছে, চলছে, বউরে সরায় এখন নিজে পালায় আছে। আমি চাই এটা একটা সঠিক ব্যবস্থা হোক। দ্রুত দোষী দালাল বাবুকে গ্রেফতার করে টাকা ফেরতের দাবি ভুক্তভোগীদের। আমাদের বাড়ির পাশেই সে ফিজি থাকতো, সে আমাকে ওরকম বলে যে তোকে বিদেশ নিয়ে আসবো, তারপরে ভেবে বলে কথাবার্তা বলে আমার কাছ থেকে টাকা পয়সা নেয় এবং আমাকে 4টা ভিসা দেয় এবং প্রথম দেয় নিউজিল্যান্ড, তারপর হচ্ছে আপনার আলবেনিয়া, তারপর হচ্ছে আপনার কিরগিজস্তান, তারপর হচ্ছে ভিয়েতনাম, এবং ভিয়েতনামে পাঠানোর সময় আমাকে 3টা ভুয়া টিকিট দেয় এবং সেই টিকিটগুলো আমি যাইতে পারি না, আমি এয়ারপোর্ট থেকে ফেরত আসি। এই আমার কাছ থেকে 10.5 লাখ টাকা নিছে এবং আরও আমাদের আশেপাশে আমার চাচতো ভাই, আমার বিআই, টোটালে 7 জনের কাছ থেকে, তারপরে আমার ভাগিনা, তারপরে আমার ফুফাতো ভাই, এরকম 7 জনের কাছ থেকে টাকা নিয়েছে। টোটালে প্রায় 50 লাখ টাকার মতো নিয়ে গেছে। এখন সে পলাতক আছে, আমি তার নামে মামলা করছি এবং তার দ্রুত যাতে আমাদের টাকা পয়সা দেয় এবং তার এই প্রতারণা না করতে পারে, এই জন্য তার বিচার চাচ্ছি আর কি। আমার ছেলে ওদের 50,000 টাকা বিদেশে 6 লাখ টাকা বের করতে বলছিল, 6 লাখ টাকা জাতি লাগবে, তা 50,000 টাকা দিয়েছিলাম, 50,000 বাদ বাকি বেশি দিলে 8 টাকা বাদ বাকি টাকা বেশি, বউ বেশি দিচ্ছে। বাবু ফরাজি নামে এক লোক আছে, সে বিদেশি লোক নেয় এবং আমার বড় ভাই সেও তার সাথে যোগাযোগ রাখে, সেও বিদেশে যাওয়ার জন্য তার কাছে টাকা পেমেন্ট করে এবং তার সাথে সাথে আমিও টাকা দিচ্ছি তাকে 50,000 টাকা এবং কিছুদিন পর সে আমাদের একটা ভিসা দেয়, সেই ভিসাটি বোয়া হয়, বোয়ার কারণে আমি চেক দিই, অনলাইনে চেক দেওয়ার পর বোয়ার কারণে আমি আর টাকা পেমেন্ট করি না, এই জন্য আমরা বিদেশে যেতে পারি না বোয়া ভিসা দেওয়ার কারণে। আর সে এই বাবদ আমাদের কোনো টাকা রিটার্ন করে নেই আর আমরা পাই না, এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারের কাছ থেকে যে আমরা এর মূল বিচারটা চাচ্ছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বললেন অভিযোগের তদন্তকারী কর্মকর্তা। টাকার ব্যাপার, বিদেশের ব্যাপার, এ তো এই ব্যাপার বলি তো আর আমরা উঠে যেতে পারি না, আমরাও পারবেন না, তার কারণ হচ্ছে এইটা যাইতে পারি, বলতে পারি, এই না হলে মামলা দিলে মামলা ধরে অভিযোগে করে ধরা হবে না। আর টাকার ব্যাপার দিচ্ছে, কত টাকা দিচ্ছে, কিলাইন যে দিতে হেও নাই আর যে নিতে হেও নাই, 60% লোক যারা তার কথা হয়। একবার মায়ে বললো যে আমি ওই মেম্বারের কাছ থেকে সময় নিচ্ছি 20 দিনের ভিতরে হাজির করে দেবো, তারপর আবার দুটো চেকও নাকি দিছে ওনাদের মেম্বার বললো। আচ্ছা, চেষ্টামও আছে, কলেক্টর টাকা দিয়ে দেবেন আর ওই লোক নাই। আর মায়ের বললাম যে আপনারা জড়িত আছেন, আপনারা কিন্তু গ্রেফতার হয়ে যাবেন, যেটা আর কি আমরা বলি। বললো বাবা আমি তো জানি না কবে কত টাকা নিয়েছে না নিয়েছে, আমি মেম্বার কাছে 20 দিনের সময় নিচ্ছি, তো দিন আমাকে বাড়িতে সাংবাদিক এসেছিল, সেই দিন হলো 7 দিন হয়েছে, কয়দিন হলো 20 দিনের মতো হয় নাই। আপনি দেখেন, নইলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা একসঙ্গে যাবো, ধরে নিয়ে যাবো। আমি তো ভালোবাসার কথা বললাম, পরে ধরে নেব, পরে মেম্বার গুলো যেতে পারে মামলাও করা হয়েছে, হয়তো অনেক চলে আসবে, এটা হলো পরে আসার পর শুনলাম। অভিযুক্ত দালাল বাবুর বাড়িতে গিয়ে ও ফোন নাম্বারে কল দিয়েও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে দোষী বাবুকে গ্রেফতার করে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।